ভোর থেকে দেশের পেট্রোল পাম্পগুলোতে সরকার নির্ধারিত নতুন দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল। লিটারে ৫ টাকা বেড়ে ১৪৫ টাকায় অকটেন, ১৪০ টাকায় পেট্রোল ও ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে কেরোসিন। আমাদের তো ইনকাম যে সোর্সিংটা এটা তো সে অনুযায়ী বাড়েনি, কিন্তু আমাদের খরচ কিন্তু দ্বিগুণেরও বেশি হয়ে গেছে। একসাথে এত না বাড়া, একটু মানে লিমিটেড হিসেবে বাড়ানো উচিত ছিল। প্রতিটা জিনিসের দাম বাড়বে তেলের দাম বাড়ার কারণে। বিক্রেতারা বলছেন, এক মাসের ব্যবধানে আরেক দফায় দাম কিছুটা বাড়লেও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বর্ডার এরিয়ায় ওই সমস্ত এরিয়াতে দাম আরও বেশি, ১০০ ইন্ডিয়ান রুপিসই ১৩০-৩৫, তো তারটা পাচার হয়ে যেতে পারে। এবং অনেক কিছু চিন্তা করি সরকারকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় রেখে কিছুটা দাম বাড়াতে হয়েছে জানিয়েছেন মন্ত্রিসভার একাধিক সদস্য। যখন এটা স্কোপ থাকে তখন কিছু রিঅ্যাডজাস্টমেন্ট হয় এবং এটা হতেই হয় সব সেক্টরগুলোকে সচল রাখার জন্য। যদি এই ক্রাইসিস রিজলভ হয় এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য কমে আসে, জনগণের কষ্ট লাঘবের জন্য আমরা তড়িৎ সিদ্ধান্ত ইনশাআল্লাহ গ্রহণ করব। অন্যরা সকলে দাম বাড়ালেও আমাদের সরকার কিন্তু দীর্ঘদিন দামকে পুরনো জায়গাতে ধরে রেখেছে। সংকট এখনো কিন্তু কাটে নাই, আবার আমাদেরকে আমদানি করেই চলতে হবে। এই সব বিষয়টা মাথায় রেখেই সরকারকে পরিচালনা করতে হয়। তবে সাধারণ মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের কথা বিবেচনায় রেখে বাড়ানো হয়নি ডিজেলের দাম, জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে আগের দামে ১১৫ টাকায়। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।